এক ডাক্তারে জিগা এক পাগলারে তুই পাগল হলি কেমনে? কয় এক বিধবা মহিলারে বিয়া করলাম। এই ঘর হলে একটা মাইয়া, এই মাইয়া বিয়া করলো আমার বাপে। যে অনের কথা আমার বাবার ছেলের বউ, হ্যাঁ হয়ে গেল আমার বাপের হরি। যেই মাইয়া অনের কথা আমার এই মেয়ে, সেই মেয়ে হয়ে গেল আমার মা। এমনি করে খালি যখন আগাইতেছে ডাক্তার কয় শালা তুই থাম, তুই যেমনি আগাইতেছ তো আমার নিজেরও পাগল বানিয়ে লাগবি। হ্যাঁ দেখতে ভালো, এই জন্য সবাই আদর করে। আর হের সামনে আমার এটা চেহারা হইল কিও। আমরা যতগুলি ভাই বোন আছি, আমরা আমার 5 ভাই 5 বোন। এই বেটাই, এই বাবা বাবা, আমরা 5 ভাই 5 বোন। তার মধ্যে আমার মা সবচেয়ে বেশি আদর আমারে করত। তা আমি জিগাইতাম, মা তুমি আমার এত বেশি আদর করো কেন? কয় তোর চাইছে আর একটু খারাপ তো, মানুষে আদর তো কম করবে। যেডু আদর মানুষে তোরে কম করবো, ওডু আমি তোরে আদর করিয়া একেবারে ভরিয়া দিতেছি। আজকে দেখলাম মার কথা অক্ষর অক্ষরে কত দামি দামি গান গাইলাম, 2টা ঢেয়া পাই না। বেয়াদবি মাফ করবেন। আগে কোরআনের আয়াত পয়রা পানির মধ্যে ফু দিলে ওই পরা পানি খাইলে সব রোগ ভালো হয়ে যাইতো, কথা ঠিক কিনা? এখন আরো পেটের ব্যথা বাড়ে। পারে কেন? মুখ তো পবিত্র না, সারা দিন মিশা কথা কইতে থাকি। হের বড় হইল কোরআনের আয়াত পড়ে ওইটার মধ্যে ভুয়াই পানির মধ্যে যা রোগ একটু কমা ছিল, ওই মিশার মুখ পাইয়া রোগ আরো বাড়ে। আসতে শেখ ফরিদ কয় মা তাইলে কি করম? কয় আবার যা। আবার গেছে, আইসে বাড়িতে, কিরে বাবা কি আবাদত করছ? কয় মা আবাদত করছি হইল এই রুটি তো রাস্তায় ফালাই থুয়ে গেছি, গাছের লতা পাতা ক্ষুধা লাগলে একটু খাইছি, থাপাটা চুলের মধ্যে ধরে কয় ল ঘরে ল। শেখ ফরিদ কয় মা আমি তো ব্যথা পাই। বলে চুলের মধ্যে ধরছি ছিঁড়ি নাই, তাতে ব্যথা পাস, কিন্তু তুই যখন গাছের লতা পাতা ছিঁড়ছস তখন গাছে ব্যথা পায় নাই। কাউকে ব্যথা দিয়া কখনো এবাদত হয় না। কয় কি করুম? কয় আবার যা। গেছে 12 বছর পড়াইছে, কি আবাদত করছ? কয় মা লতা পাতা রুটি মুড়ি সব শেষ, এইবার জঙ্গলে গিয়া গাছের মধ্যে পাও দুইটা উপরে ঝুলাইয়া নিচে মাথাটা দিয়া 12 বছর মাবুদের নাম নিছি। শেখ ফরিদের মায় কয় তোর আবাদত পরিপূর্ণ হইছে, এখন তোর একজন পীর ধরতে হবে। কোথায়? বলে নদীর ওই পার। কে? কয় বোয়ালি কলমদার। নদীর পারে গিয়া দেখে ওই পার যে যাবে কোনো নৌকা নাই, একটা কাগজের টুকরা, কাগজের টুকরাটা ধইরা কি জানি কইল, লগে লগে একটা নৌকা হয়ে গেল। নৌকার মধ্যে উঠটা শেখ ফরিদ কয় আমার ওই পার লইয়া যা। আর ওই যে বোয়ালি কলমদার ঘরের থেকে তাকাইয়া দেখে এক ব্যক্তি আমার কাছে মুড়ি দইতে আইতাছে, একটা কাগজের টুকরারে নৌকা বানাইয়া। এই ধান এই পাইলার মধ্যে হিজব না। এই নদী তোর মধ্যে তুফান উঠতে যাক, তুফান উঠতে গেছ নৌকা খালি ঘুরে। শেখ ফরিদ গয়ে আমার এই কাম কি করলো? চাইয়া দেহে বোয়ালি কলমদার জানালা দিয়া মাথা বাইর করে হি হি করে আসে দিছি। বোয়াল শেখ ফরিদ কয় উনি যদি কইরা থাকে তাইলে এই মাথা যেন আর ভিতরে না নিতে পারে, এই হরিণের মতো বড় বড় শিং হয়ে গেছে, এখন আর মাথা ভিতরে নিতে পারে না। বোয়ালি কলমদার কয় এই কাম কে করছে? ও তো করছে। এখন কয়
তুফান থাইমা যা। শেখ ফরিদ কয় সিংহ উড়িয়া যা। সিংহ গেছে, তুফানও থামছে। গেছে বাবা, আমি তো আপনার কাছে আইছি মুড়ি ধরনের লেখা। কয় বাবা আমি যা দেখছি আপনার মুড়িদ আমি করতাম না। আপনি মুরিদ হইতে পারবেন একটা জায়গায়, সে হলো দিল্লিতে যান, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি যদি আপনারে গ্রহণ করে। গেছে কুতুবউদ্দিন বখতিয়ার কাকির কাছে, মুরিদ হইছে, কয়েকটা কবর কর। একটা কবর করছে, কয়টার মধ্যে হো শেখ ফরিদ হইয়া পড়ছে। এইবার চাটাই দিয়া আর মাটি দিয়া কবরের ডাইকা দিছে। কয় দিন? কয় 41 দিন। এখন আমার কথা হইল, এই মেয়ে মানুষ অলি আল্লাহ জন্ম দেয়, মাইনা নিলাম, আমার কোনো না নাই, তো মুরিদরা মাই করতে পারলো না কেন? কথাটা বুঝছুননি? পালানারি পুরুষ না, কিন্তু গুরুত্বপূর্ণ কথা হইতেছে। হ্যাঁ, এটা বুঝতে হইব। হ্যাঁ, মাই দোয়া করলো, অলি হয়ে আউলিয়া হয়ে গেল, ব্যাক কিছু হয়ে গেল, তাহলে মুরিদরা করতে পারলো না কেন? রাগ। এই কয় বড় পীরে বিয়া করছে, 4টা বিয়া। হ্যাঁ, 4টা বিয়া করছে, কিন্তু বড় পীরের সমাজের মানুষ কাফেরও কইছে। আমি জানতে চাই, বড় পীর আব্দুল কাদের জিলানীর সমাজের মানুষ কাফের কইছে কেন? কথাবার্তা সংক্ষেপেই শেষ করে দিমু। একটা প্রশ্ন আছে, পরে জবাব করুম। আগে আমার আর একটা কথা, হালিম সাইজির একটা গানের মধ্যে আছে, এই মারফতের দেশে যদি যাবি, অমূল্য ধন বিক্রি করে বিনামূল্যে কি বিনামূল্যে তুই কাপসকে কইতে দিয়া। হ্যাঁ, সেই দেশের এমনি রীতি, গুরুকে করো কি পতি। সেই দেশের এমনি রীতি, গুরুকে করো পতি। পতি মানে কি? স্বামী। আর গুরুরে কি কন? বাবা। হ্যাঁ, বাজানে যা কি কন? এই আমনে গো মারফতে এই যে বাবারে স্বামী বানান, এটা কেমনে বানান আমার একটু বুঝাইয়া কইবেন। আর সেই ঘরে পোলাফান হইলে বেটা হটর খালি বাইদিস না। এই যে বাবারে স্বামী বানান, গিয়া কোন বাবা, পরে আবার কোন পতি। পতি মানে স্বামী। তো সেই ঘরে পোলাফান হইলে এইটা কি ছেলে হইব না নাতি হইব? এক ডাক্তারে জিগা, এক পাগলারে তুই পাগল হলি কেমনে? কয় এক বিধবা মহিলারে বিয়া করলাম, এই ঘর হলে একটা মাইয়া, এই মাইয়া বিয়া করলো আমার বাপে। যে অনের কথা আমার বাবার ছেলের বউ, হ্যাঁ হয়ে গেল আমার বাপের হরি। যেই মাইয়া অনের কথা আমার এই মেয়ে, সেই মেয়ে হয়ে গেল আমার মা। এমনি করে খালি যখন আগাইতেছে, ডাক্তার কয় শালা তুই থাম, তুই যেমনি আগাইতেছ তো আমার নিজেরও পাগল বানালাম। বুঝলেন নি? এখন আমার কথা হইলে, ওই ঘরে ফোলাফান হইলে এইটা কি নাতি হইব না ফল হইব? একটা গান গাইলই অনুরোধ আছে, গান গাবো 3টা। একটা গান এখন বয়া বয়া লেখছি, ওই গানটা হইলে আবার আমার জীবন কাহিনী। কেউ শুনলে শোনেন, না শুনলে নাই, কিন্তু আমি জানি আমার মতো বহু মানুষ আছেন। বুঝলেন নি? আগে অনুরোধের গানটা গাইলই, এইটা পুরান, তারপর অনেক ভালো গান।